আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আন্দোলন শুরু হয়ে গেছে, সফল করেই বিরোধী দল ঘরে ফিরবে, বলছেন ডক্টর শফিকুর রহমান জামায়াত। আসুন তিনি কি বলছেন আগে একটু আপনাদের সাথে শেয়ার করি, পরে বিশ্লেষণ করব। দেখেন, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ, শীর্ষ সেমিনার বক্তব্য দেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার দুপুরে রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ মুক্তিযুদ্ধ হল মিলনায়তনে তিনি এই বক্তব্য দেন। জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়নের দাবিতে সারা দেশে আন্দোলন শুরু হয়ে গেছে উল্লেখ করে বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেন, সারা দেশে এখন আন্দোলন চলছে। শুরু হবে কি, তো হয়েই গেছে। এখন তিলে তিলে সেই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ IDBEB মুক্তিযুদ্ধ হল মিলনায়তনের এক সেমিনারে শফিকুর রহমান এই কথাগুলো বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ শীর্ষকে এই সেমিনারে আয়োজন করে 11 দলীয় ঐক্য জোট। রাজপথের আন্দোলন সফল করেই বিরোধী দল ঘরে ফিরবে বলে হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। তিনি বলেন, এই আন্দোলন দেশবাসীদের পাশে চান। বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, চিফ হুইপ মন্ত্রী, সংসদ সদস্যরা জুলাই গণ অভ্যুত্থানের প্রোডাক্ট, জুলাই আন্দোলনের ফসল বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারের পার পাবে না ইনশাল্লাহ। গণরায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাল্লাহ বাস্তবায়ন করা হবে। বিরোধী দলের নেতা বলেন, আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টের যাদের নাড়াচাড়া দেখেন, প্রশ্ন আসে, কে দড়ি টানে? সেই দড়িটা কোথা থেকে টান দেওয়া হয় জাতি বুঝে। ওই ঘুড়ির নাটাইটা কোথায়? ওখান থেকেই এই নাড়াচাড়া করা হচ্ছে। এজন্যই অস্থিরতা। এক সময় গণভোট হারাম, আরেক সময় না, এটা অর্ধেক হালাল। এই সময় এই একই অর্ডারের গোস্ত হালাল, কিন্তু ঝোলটা তার হারাম। সংসদের অধিবেশন নিয়ে জামায়াতের আমির বলেন, আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমান তালে চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুযোগ পাই না পাই আমরা কণ্ঠ বন্ধ করিনি। জামায়াতের আমির বলেন, এই সংসদের বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার জন্য আমরা সেখানে যাচ্ছি না। অনেক সুবিধা আসছে স্বেচ্ছায়, অবলীয় ছেড়ে যাচ্ছি না। দিন বা নেবাই দেন, যেটা না নিয়ে পারবো না সেটা নেব, বাধ্য হব যেটাতে। অবৈধ কোনো দিকে আমাদের চোখ ও হাত যাবে না। অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে যতদিন সংসদে থাকা প্রয়োজন বিরোধী দল ততদিন থাকবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যতদিন বিরোধী দলের আর কিছু করা থাকবে না তখন সংসদ থেকে চলে যাবে। তবে এর আগে সংসদে কারো জমিদারি মানা হবে না। চমৎকার কথা বলছেন। এবার আসুন কিছুটা বিশ্লেষণ করি। দেখেন, আমরা নির্বাচনের আগে একটা বিশাল কথা বলেছি যে আমরা জনগণের পাশে থাকবো, আমরা জনগণের কল্যাণে কাজ করব। আমাদের 31 দফা আছে, আমাদের অমুক দফা আছে, সমুক দফা আছে। এবং আমরা এই মুহূর্তে আসলে বাংলাদেশে আসতে পারি না, কেননা বাংলাদেশে আসা আমার একার উপর সিদ্ধান্ত না। ভাই, বাংলাদেশে আসা কার উপরে সিদ্ধান্ত একটু জানাবেন, বলতে পারেন? একটা চাঞ্চল্যকর তথ্য আমরা জেনেছি, সেটা হয়েছে ইলিয়াস হোসেন ভাই, আমাদের বিশিষ্ট সাংবাদিক, তিনি কিন্তু বিএনপির, আপনারা জানেন। তিনি কিন্তু দেখাইছেন যে কেন বাংলাদেশে আসাটা তার ছিল না। তিনি নাকি মুসলেখা দিয়ে এসেছেন। কাদের সাথে? আপনারা জানেন, সে দেশটার কথা, আমরা ভারতের সাথে মুসলেখা। কেন ভাই? ভারতের আমরা খাই না বলি, ভারতের কি এটা পুরো দেশ? ভারতের টাইম আসেনি। খারাপ কথা না বললেই নয়। আসলে
সুপ্রদর্শক, ভারতের টাইম আসেনি। ভারতকে কেন আমরা গুনতে যাব? কারণটা কি? আমরা কি ভারত থেকে যে পণ্য আসি তা কি মাগনা দেয়? হ্যাঁ, টাকার বিনিময় দেয় না। তারা মাগনা কি দিছে আমাদের দেখান, যে এই জিনিসটা মাগনা দিছে। কোনো দিন ভারত কি বাংলাদেশকে কোনো অনুদান দিছে? এখন পর্যন্ত আপনি দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন আপনাদের জোতা আমাদেরকে, আর যদি কোনো অনুদান দিয়ে থাকে কি দিছে এবং সেটা বলবেন। প্রত্যেকটা জিনিস একটার বিনিময়ে আর একটা দিয়েছে। আমরা ইলিশ পাঠাই, বিনিময়ে তারা পেঁয়াজ দেয়, তাও টাকার বিনিময়ে। আর আমরা ইলিশ পাঠাইছি ফ্রি। আমরা ভিক্ষুক না, আমরা ভিক্ষা করি না। আমরা দেশ আমাদের ছোট, আমরা অর্থনৈতিকভাবে একটু দুর্বল থাকতে পারি, কিন্তু আমরা ওই ভারতের কাছে আমরা ভিক্ষা চাবো না, কোনো দিনে চাবো না। হ্যাঁ, আমরা সহযোগিতা যেতে পারি, কার কাছে যেতে পারি? চীনের কাছে। কেন? ওরা সম্পূর্ণ কিছু স্বয়ংসম্পূর্ণ, ভারতের মতো খয়রাতি না। তাহলে আমরা ভারতের কাছে কেন মুসলিকা দিয়ে তারপর বাংলাদেশে আসতে হবে? এখন চীন যদি সম্পূর্ণ কিছু বন্ধ করে দেয়, আপনারা কি করবেন? এই যে চীনের বিরুদ্ধে কথা বলেন আপনারা, ওই যে ইরানের বিরুদ্ধে কথা বলে, তারপর আপনাদের জাহাজ আটকে দিয়েছে আপনারা হরমুজ প্রণালীতে, এখন আপনারা কী করবেন ভাই? এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমার কথা না, এই কথাগুলো কিন্তু জনগণের কথা। আমরা যেই ইন্ডিয়াকে মানে ঘৃণা করি, সেই ইন্ডিয়ার সাথে আমরা কেন তাল মিলিয়ে চলতে যাব? কারণ কি? কারণ আমরা ইন্ডিয়াকে ঘৃণা করি এই জন্যই, ইন্ডিয়ার স্বার্থই, মানে তাদের স্বার্থটাই দেখে, আমাদের কোনো স্বার্থ দেখে না। তাহলে আমরা কেন ওই ইন্ডিয়ার ধর্ণা ধরতে যাব? এই যে ফারাক্কার বাঁধের কথাই আমরা বলি, এই যে ফারাক্কার বাঁধটা, যেটা পানি বন্টনটা, সুষম পানি বন্টন, এই পানি বন্টনটা ঠিকমতো তারা করছে। আমাদের যখন পানির প্রয়োজন, একদম সব কিছু শুকিয়ে চৌচুরি হয়ে যায়, ফসল ফলে না, তখন তারা পানি দেয় না। আর যখন আমাদের পানি প্রয়োজন না, প্রচুর বর্ষায় মানে পানি, তখন তারা পানি দিয়ে বন্যা সৃষ্টি করে, কৃত্রিম বন্যা সৃষ্টি করে। কেন ভাই? এটা কেন করবে? এটার কি কোনো আইন নেই? আর নদী বাদ দেওয়ার এটা কোন আন্তর্জাতিক আইন? আমি এটা এত বুঝি না, কেন তারা এটা বাদ দিছে? আর এই বাদ দেওয়ার পারমিশনটা দিল কে বাংলাদেশের? এরকমের খেয়ালিপনা কে? ও তো আসলে রাষ্ট্রদ্রোহী। যে এই পারমিশনটা দিচ্ছে ও রাষ্ট্রদ্রোহী, ওকে আসলে ফাঁসিতে ঝুলানো উচিত 100 বার। কারণ আমি নদী আন্তর্জাতিক মানে নদী বাদ দেবে কেন? আচ্ছা, বাদ দিছে, যদি তাদের আমাদের বর্ডারের ভিতর না আসে, তাদের বাদ, তারা যে আকাশ দিয়ে দেবে, তারা আকাশ পর্যন্ত দেবে, তাদের বর্ডার যেই পর্যন্ত এই পর্যন্ত তারা বাদ দেবে, তারপর বাকিটা খোলা রাখবে। কেন ভাই বাদ দিতে যাবে কেন? নদী বাদ দেওয়ার কোনো নিয়ম আছে? এবার আসি মূল প্রসঙ্গে। অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে যতদিন সংসদে থাকা প্রয়োজন বিরোধী দলের নেতা ততদিন থাকবে। উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যতদিন বিরোধী দল আর কিছুই করার থাকবে না, তখন সংসদ থেকে চলে যাবে। তবে এর আগে সংসদ কারো জমিদারি মানা হবে না। বিরোধী দলের নেতা আরও বলেন, আমরা আমাদের সন্তানদের কারো গোলাম বানাতে চাই না এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। রাজনীতি এই দুই চক্র ভেঙে দিতে হবে। মানে রাজনীতির দুই চক্র কাকে বলতেছে বুঝতে পেরেছেন? দুই চক্র মানে পরিবারতন্ত্র নিয়ে যারা রাজনীতি করে তাদের দুই চক্রই ভেঙে দিতে হবে। এটা কিন্তু সুন্দর কথা বলছেন। কেন ভাই? আপনারা নির্বাচনের আগে বলছেন সব মানবেন, গণভোটের আপনারাও গণভোটে ভোট দিতে বলছেন, ভোট দিয়েছে 70% লোক, এখন কেন গণভোট মানবেন না? কারণ কি? এটার আপনাদের জবাবদিহি করা লাগবে, তারপর আপনারা যাবেন। সংসদে ফেসিবাদদের কালো ছায়া দেখা যাচ্ছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আগে সংসদে দাঁড়িয়ে বর্তমান দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা হতো, এখন সংসদে তাদের কয়েকজন বর্তমান বিরোধী দলকে লক্ষ্য করে এই রকম কথা বলা শুরু করেছে। তাদের জিহ্বা সংযত করতে হবে। জুলাই যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ গড়ে উঠেছে, এই দেশ কারো চোখ রাঙানিতে ভয় পায় না। অতীতে যারা এমন আচরণ করছে তাদের পরিণতি চোখের সামনেই দেখা যাচ্ছে। অপকর্ম করলে আগেরটার চাইতেও পরিণতি আরও ভয়ঙ্কর হবে। দেখছেন কি বলছে? যদি আপনারা আগের মতো ফ্যাসিজমি তৈরি করতে চান, তাহলে আগেরটা কিন্তু পালানোর জায়গা পেয়েছে, এবার কিন্তু পালানোর জায়গা আপনাদের নেই। আপনারা কোথায় পালাবেন? ভারত আপনাদের জায়গা দেবে না। অতএব বুঝা তারপর চলাচল করেন এবং
জনগণের পক্ষে চলেন, যাতে জনগণ খুশি থাকবে, জনগণ আপনাদের পক্ষে থাকবে, এই কাজগুলো করতে থাকুন, অর্থাৎ জনসেবা যেটাকে বলা হয়। তাহলেই আপনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন। তাছাড়া কিন্তু সহজ না। মানুষ এখন আর বলদ নাই। আপনি কার সাথে মুচলেখা দিয়ে এই বাংলাদেশে দেশে চলবেন, তাদের কথা মতো চলবেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? আসলে আপনারা কি ইন্ডিয়ার কথায় চলবেন? যদি ইন্ডিয়ার কথা চলেন তাহলে অবশ্যই কমেন্টে লেখেন হ্যাঁ, আর যদি না চলেন তাহলে লিখবেন না, আমরা ইন্ডিয়াকে মানি না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।